সড়কে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নজির নেই। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এমনটাই জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী। এদিকে ঈদে ঘরমুখ মানুষের চাপ এখনও শুরু হয়নি। সড়ক ও রেলপথেও নেই ততটা ভিড়। কাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার থেকে নামবে মূল ঢল। তবে জ্বালানি সংকট না কাটলে ঈদযাত্রায় প্রভাব পড়তে পারে শঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। শুরু হয়েছে শেকড়ের টানে বাড়ি ফেরার পর্ব। চলছে আগাম টিকিটে রেলে চতুর্থ দিনের মতো ঈদযাত্রা। শেষ কর্মদিবস হলেও সকালের দিকে তেমন চাপ ছিল না। ভোগান্তিহীন যাত্রায় উৎসবের আনন্দ হবে দ্বিগুণ, এমনটি প্রত্যাশা যাত্রীদের। ঈদের বিশেষ ট্রেনের যাত্রাও আজ থেকেই শুরু হবে। তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে ভুগেছেন কেউ কেউ। আগে যাচ্ছি যে বাড়িতে সবার সঙ্গে আরো কিছুটা দিন সময় কাটাবো। প্রতিদিন সকালবেলা উঠে বসে থাকি কিন্তু টিকিট পাওয়া যায় না। 3-4 দিন ট্রাই করার পর একদিন, তাও আমরা দুইজন দুই জায়গায় দুই বগিতে টিকিট পেয়েছি। এরকম কোনোটা বিকাশ পেমেন্ট পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে বের করে দেয়, একই প্রবলেম। আপাতত এর জন্য কোনো হ্যাসেল এখনো পাইনি। এখন আল্লাহর উপর ভরসা যে টাইম মতো ট্রেনটা ছাড়লেই চলে। কাল থেকে সরকারি ছুটি শুরু, তাই অফিস ছুটির পর বিকেল থেকে যাত্রীর চাপ বাড়তে পারে সড়কপথে। অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ মেলেনি, তবে তেলের সংকট নিয়ে শঙ্কিত পরিবহন সংশ্লিষ্টরা। সকালবেলা একটু ভালো ছিল, আর এখন আপাতত কম। বিকালে আশা করতেছি বেশি হবে। ডিপুতে তেলের জন্য গেছে, তেল পাইনি, ওই জন্য আমরা অনেক গাড়ি বন্ধ। তেল দিচ্ছে আগে যেরকম ফুল একটা টাঙ্কি ফুল করতে পারতাম, এখন এটা পারি না। কালকে আরো যাত্রীর চাপ বেশি বাড়বে। যাত্রীর চাপ বাড়লে সঠিকভাবে টাইম মতো গাড়ি দিতে পারবো না। এখানে আপনার টিকিট ঠিক আছে নির্ধারিত দামে আমরা পেয়েছি, অর্থাৎ আপনার 310 টাকা করে পেয়েছি। টিকিট যা ভাড়া দিয়ে সবসময় যাই, মাশাআল্লাহ ওই ভাড়া দিয়ে আমরা কেটেছি। সুন্দরভাবে সিরিয়াল ভাবে সিরিয়াল মেইনটেনেন্স করে আমরা গাড়িতে উঠছি। সড়কপথের ঈদযাত্রা তদারকি করতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। টার্মিনালে নারী যাত্রীদের জন্য বিশেষ টয়লেটও উদ্বোধন করেন তিনি। এরপর বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো নজির নেই। গতকাল থেকেই শতভাগ জ্বালানি তেল পাচ্ছে গণপরিবহনগুলো। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি। মঙ্গলবার থেকেই শুরু হবে ঘরমুখ মানুষের চাপ, তাই আগেই যাতে জ্বালানি সহ সব অনিশ্চয়তা দূর হয় সেই প্রত্যাশা যাত্রীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।